সো ওয়েলকাম টুডে। তো আজকে আমি আমার নিজস্ব হাইপোথিসিস নিয়ে একটু শেয়ার করতে চাই। এখন সবার আগে বলতে চাই যে এই থিসিসটা নিয়ে কাজ করতেছি আমি। বিভিন্ন ধরনের থিসিস মানে ব্যাখ্যা যেগুলা, এই ব্যাখ্যাগুলো একসাথে করে নোট ডাউন করো। মানে এখন যে কাজটা করা হচ্ছে, এখন মূল বিষয়টা হচ্ছে নোট ডাউন করা এবং ভবিষ্যতে এটা ম্যাথামেটিক্যাল পার্সপেকশন নিয়ে এটার কাজটা করা হবে। তো আপাতত এটার ম্যাথামেটিক্যাল জিনিসগুলো নিয়ে মানে বিবেচনায় নেওয়া হচ্ছে না। তো এই জিনিসটার পুরো ভবিষ্যতে ম্যাথামেটিক্যাল সাইডটা নিয়ে করা হবে, গবেষণা করা হবে। তো বর্তমানে শুধু ব্যাখ্যাগুলো আছে। তো আমি তার মধ্যে একটা ব্যাখ্যা তুলে ধরতে চাই। তো এই জন্য যে কাজটা করব, তো শুরু করি আগে যে বিগ ব্যাং থেকে শুরু করি, যে প্রকৃতির নিয়ম। যেমন আমরা সাধারণত জানি যে একটা সময় ছিল যখন একটা পয়েন্ট ছিল, ওই পয়েন্টটা থেকে একটা ব্লাস্ট হয়ে যাই হোক এখনকার মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের ফোর্স তৈরি হয়েছে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎচুম্বক ফোর্স, দুর্বল নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয়ার ফোর্স, যাই হোক যা থাকে ওটা আমার বিষয় নয়। তো এই যে ফোর্সগুলা তৈরি হয়েছে, এগুলা যে কাজ করতেছে বা এগুলা যে আসছে, এগুলো প্রকৃতির নিয়ম। বাট এখানে একটা টুইস্ট আছে, যে এই প্রকৃতিটা কোত্থেকে আসলো। আমি জানতে চাই প্রকৃতি কোত্থেকে আসলো। তো এই জন্য কিছু ব্যাখ্যা, কিছু আমি গবেষণা করে পাইছি। এগুলো অনেকটা হাইপোথিসিস। এখন এগুলোর হাইপোথিসিসের তো আর প্রমাণ পাওয়া যাবে না। তো যাই হোক, শুরু করি। মানে মূল ধারণায় চলে আসা যাক। তো এই জন্য যে একটা প্রথমে চিন্তা করি যে ওয়ান্স আপন এ টাইম একটা পয়েন্ট ছিল যেখান থেকে বিগ ব্যাং হয়েছে। তো এটা যদি একটা পয়েন্ট হয়, এই পয়েন্টটা থেকে বিগ ব্যাং হয়েছে, তাহলে আমার সর্বপ্রথম, আমি যে মানুষ, আমার চিন্তা ধারণা কেমন, আমি এই বস্তুটাকে দেখতেছি। সুতরাং এটাকে যে আমি চিন্তা ভাবনা করতেছি, বর্তমানে যে ডাইমেনশনের থিওরি আছে, থিওরি অনুযায়ী এটা একটা থার্ড ডাইমেনশনাল বস্তু। আমি আসলে জানি না এটা কত ডাইমেনশনাল বস্তু বলে বিবেচনা করা উচিত, বাট থিওরি অনুযায়ী এটা থার্ড ডাইমেনশনাল বস্তু। এবং আমার ব্রেন যে বস্তুগুলোকে ডিটেক্ট করতে পারে, প্রত্যেকটা জিনিসই থার্ড ডাইমেনশনাল। অ্যান্ড স্ট্রিং থিওরি ব্যাখ্যা করতে গেলে থার্ড ডাইমেনশন ছাড়াও আরও অনেকগুলো ডাইমেনশন আছে। তো আমি স্ট্রিং থিওরিকে অস্বীকার করতেছি না, স্ট্রিং থিওরি সত্য, বাট এর আগে আরও কিছু আছে যেটা আমরা বাদ দিয়ে যাচ্ছি। এই জিনিসটা বাদ দিলে কখনোই কোনো থিওরির যোগ্যতা পায় না। আমাদের পুরো মহাবিশ্ব একটা অজানার উপর দাঁড়ায় আছে। এই আমরা যদি একটা পূর্বের একটা জিনিসকে বাদ দিয়ে যাই। তো ওয়ান্স আপন এ টাইম আমি চিন্তা করি, আগে শুরু করি যে কোনো একটা জায়গা ছিল, বাট আমি চিন্তা করতেছি জায়গা বলতে থার্ড ডাইমেনশনাল স্পেস মনে করতেছি আমি। এটা 8 ডাইমেনশনাল স্পেসও হইতে পারে এরকম, বা 12 ডাইমেনশনাল স্পেস হইতে পারে, কোনো একটা জায়গা ছিল। বাট আমাদের এই জায়গার ধারণা থেকে বের হতে হবে, তা নাহলে এটা বোঝা যাবে না। এই জায়গাটাই একসময় তৈরি হয়েছে। ওয়ান্স আপন এ টাইম কিছু একটা ছিল, কোনো কিছু না, অনলি কিছু একটা জিনিস ছিল, অন সিঙ্গুলার থিংস। সিঙ্গুলারের বাইরে কিছু না, একটা জিনিস ছিল জাস্ট। তো ধরেন একটা জিনিস এক্স ছিল। তো এখন এক্স ছিল, তাহলে এতগুলা ফোর্স, এতগুলা ইউনিভার্স বা স্ট্রিং থিওরি যেগুলা মাল্টিভার্স আছে, এম থিওরি আছে, এই হাবিজাবি কোত্থেকে আসলো। তো একটা জিনিস আমি এক্স পাইলাম, এখন এক্স থেকে সব কিছু ব্যাখ্যা করব। সাপোজ এই এক্স নিজের থেকে ওয়াই পরিমাণ শক্তি পাস করে দিল। তো এখন এই ওয়াই পরিমাণ শক্তি একটা একটা সাপোজ একটা ধরতে পারি, ডাইমেনশন ধরতে পারি, হোয়াট এভার যা ইচ্ছা তাই ধরতে পারি। এই এক্স জেড পরিমাণ একটা শক্তি আউট করে দিল, এই এক্স এ পরিমাণ একটা শক্তি আউট করে দিল। দেখেন, একটা সময় এই এক্স ওয়াই জেড কিছুই ছিল না। এই এ সরি এই ওয়াই জেড এর কিছুই ছিল না, অনলি এই এক্স ছিল। অনলি এক্স, এক্স এর বাইরে কিছু না, অনলি এক্স ছিল। এই এক্স তারপরে এই প্রত্যেকটা জিনিসকে তৈরি করছে, বের করে দিছে। এখন সাপোজ এই ওয়াই পরিমাণ শক্তি এখানে এনার্জি বের করে দিল, তাহলে ওয়াইটা কি? ওয়াইটা কি একটা পয়েন্ট? ওয়াইটা আসলে একটা পয়েন্ট, বাট পয়েন্টটা কেমন? ওই পয়েন্ট না যে, সাপোজ আমি একটা বল চিন্তা করি, ওয়াইটা একটা বল না, বল না। সাপোজ একটা পয়েন্টের থেকে বিগ ব্যাং হয়েছে, এটা কি একটা বল? এটা একটা বল না। আমি বল চিন্তা করতেছি কেন?
আমার ব্রেন থার্ড ডাইমেনশনাল সকল বস্তু ডিটেক্ট করতে পারে, এবং আমি যা চিন্তা করি বেশিরভাগ একটা সুষম বস্তু হিসাবে আমরা গোলক চিন্তা করি। এই জন্য আমরা এই একটা পয়েন্ট বলতে একটা গোলক, যেটা একটা বলের মতো, বলের থেকে সব সৃষ্টি হয়েছে, এরকম চিন্তা করতে পারি। বাট এই পয়েন্টটা কোনো বল না। অনেকে এমন চিন্তা করতে, পয়েন্ট হচ্ছে স্পেসের মধ্যে একটা পজিশন নির্দেশ করে। পয়েন্ট মানে ফার্স্ট ডাইমেনশন চিন্তা করতে পারে। সরি, এটা ফার্স্ট ডাইমেনশনও না। ডাইমেনশন তৈরি হয়েছে এই জেড, ওয়াই আর এ এর থেকে। এর আগে কোনো ডাইমেনশন ছিল না। এই এক্স এর কোনো ডাইমেনশন নেই, এক্স জাস্ট একটা এক্সিস্টেন্স। এটা আমাদের বুঝতে হবে। এক্স কে যদি আমরা এক্সিস্টেন্স ধরি, এক্স এর থেকে এই জেড বের হয়েছে, ওয়াই বের হয়েছে, এ বের হয়েছে। এখন আমরা যদি চিন্তা করি যে এই পয়েন্ট, যে পয়েন্টটা থেকে বিগ ব্যাং হয়েছে, এই পয়েন্টটা হচ্ছে একটা এ। পয়েন্টটা তাহলে কি? পয়েন্টটা যে কাইন্ড অফ এনার্জি, কতগুলো এনার্জি যোগফল একসাথে যুক্ত করা, যে এনার্জিগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম, যে এনার্জিগুলো প্রকৃতির নিয়ম, এবং এই প্রকৃতির নিয়মগুলা সবগুলার মধ্যে ঢুকানো হয়েছে। সবগুলা ঢুকানোর পরে এই জিনিসটা এখানে স্টেবল করা হয়েছে, করে এটা থেকে বিস্ফোরণ হয়েছে কি হোয়াট এভার আমরা যা জানি থিওরি অনুযায়ী। থিওরিটা সম্পূর্ণ সত্য এবং থিওরিতে কোনো ভুল নেই। থিওরিটা যেমনই হোক, এটা আমি বিশ্বাস করি, থিওরিতে কোনো ভুল নেই। তো এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু ওই রকম পয়েন্ট না, মানে আমি আগেই বললাম যেটা, যে একটা বলের মতো বা একটা স্পেসের মধ্যে কিছু একটা, এমন কিছু না। কারণ স্পেসটা তৈরি হলো কখন? এটা যখন বিস্ফোরণটা হলো তখন স্পেসটা তৈরি হয়েছে। সাপোজ ফাঁকা জায়গা, এখন এটা যদি একটা সেকেন্ড ডাইমেনশনাল স্পেস ধরি, এর মধ্যে আমি যে লিখতেছি হাবিজাবি, যাই হোয়াট এভার, যাই হোক, বাট এই জিনিসটা কোথায় ছিল? ওই জিনিসটা থাকার জন্য আমাদের স্পেস কল্পনা করা যাবে না। আমরা স্পেস কল্পনা করি কেন? আমরা স্পেস কল্পনা করি ওই কারণে, আমরা থার্ড ডাইমেনশনাল প্রাণী। আমরা কোনো কিছু দেখতে গেলে একটা ফাঁকা জায়গার মধ্যে রেখে তাকে দেখতে হবে। এখন এখন এইটাকে মানে এইভাবে বলা যায় যে সাপোজ এক্স এতগুলা না, এক্স, আচ্ছা হোক, ভুল হয়েছে একটু, এক্স এতগুলা প্রত্যেককে একসাথে করছে। এই প্রত্যেককে কম্বাইন করে সাপোজ এক্স আরো আরো কয়েকটা, ধরেন বি, তারপর সি, এই বি সি আলাদা হাবিজাবি তা থাক, এরকম অনেকগুলো এনার্জি এক্স নিজের থেকে বের করে দিছে। এক্স যে নিজের থেকে বের করে দিল, দেওয়ার পর ধরেন এই দুইটা মিলে একটা গ্রুপ। তো এই গ্রুপটাকে এই পয়েন্টের মধ্যে ঢুকানো হলো। এই পয়েন্টটা কেমন বুঝছেন? মানে অনেকগুলা ইসের সমষ্টি এক জায়গায় আছে। এটার কোনো এক্সিস্টেন্স চিন্তা করতে হবে। এটা চিন্তা করা যাবে না কেমন ছিল, কি ছিল, এটা বোঝার ক্ষমতা মানব জাতির নাই। কারণ মানব জাতির ব্রেনটা লিমিটেড, ওটাও প্রকৃতির নিয়ম। ধরেন এই এক্স প্রকৃতির নিয়মগুলাকে এই পয়েন্টের মধ্যে দিয়ে দিল। এখন যেই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পর দুইটা ডাইমেনশন তৈরি হলো, বা 12টা ডাইমেনশন তৈরি হলো, বা 10টা ডাইমেনশন তৈরি হলো, বা 7টা ডাইমেনশন তৈরি হলো। এই প্রত্যেকটা ডাইমেনশন একসাথে আছে। সাপোজ এই যে সেকেন্ড ডাইমেনশন, এর উপর যদি মাত্রাটা রাখি থার্ড ডাইমেনশন, প্রত্যেকটা একসাথে আছে। মানে আমরা যে এম থিওরিটা জানি, অনেকটা সেই রকম। তো এখন ডাইমেনশন গুলো একসাথে ক্লপস করেছে। যেমন আমি হতে পারি, আমি একটা মানুষ, আমি এখানে দাঁড়ায় আছি, ঠিক আমার সোজা আমার মধ্যে, আমার ভিতর বরাবর ঠিক সেভেন্থ ডাইমেনশনের অন্য একটা প্রাণী দাঁড়ায় আছে, ঠিক আমার মতো। বা এমন ধরতে পারি যে আমার মতো দেখতে একই পরিমাণ মাল্টিভার্স, মানে একই সাথে ডাইমেনশন গুলো প্যারালালি আসছে, এই ধরনের চিন্তা করতে পারি। বাট জিনিসটা ওই রকম ভাবে আমি বলতেছি না। আমি বলতেছি যে আমি এখানে দাঁড়ায় আছি, এখানেই সেকেন্ড, সাপোজ সেকেন্ড না, এখানে ধরেন 6 ডাইমেনশন আছে। তো আমি থার্ড ডাইমেনশনাল প্রাণী, আদতে কিন্তু জানি না আমি থার্ড ডাইমেনশনাল কিনা। আমি ধরে যদি নেই থার্ড ডাইমেনশনাল প্রাণী আমি, দেন এখানেই 6 ডাইমেনশন আছে, এবং 6 ডাইমেনশনাল প্রাণীও আমার পাশে এখানে দাঁড়ায় আছে। আমি যদি এখানে হাত দিই, ওর গায়ে টাচ লাগবে না। কেন লাগবে না? কারণ ও অন্য ডাইমেনশন, আমার ব্রেন ওকে কল্পনা করতে পারে না। এই ইউনিভার্সের মধ্যে ন্যাচারাল নিয়ম, এটা আমাদের ধরে নিতে হবে একটা ন্যাচারাল নিয়ম। যে ন্যাচারাল নিয়মটা কি? একটা স্পেস, সাপোজ আমার ডাইমেনশনের স্পেস, ওই ডাইমেনশনাল স্পেস একসাথে কোলাপস করা আছে, কিন্তু এরা প্রত্যেকের সাথে প্রত্যেকে ইন্টারেক্ট করে না। এটা প্রকৃতির নিয়ম, ধরে নিতে হবে। এই যে আমাদের ইউনিভার্সে আমরা যা ব্যাখ্যা করি প্রত্যেকটা প্রকৃতির নিয়ম, এই সব এই একটা এক্স এর থেকে আসছে। মূলত এটা নিয়ে আরো বিশদ ব্যাখ্যা আছে, তো প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করা যাবে। দেন
আমি জাস্ট প্রথম একটা শুরু করলাম, দেন একটা উদাহরণ দিয়ে শেষ করব। তো এইটার মানে যেভাবে আমি বলছি, এইটার থেকেও ভিন্ন কিছুটা মত নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে। তো এইটা দিয়ে জাস্ট শুরু করলাম। এই বিভিন্ন মত ব্যাখ্যা মানে প্রিন্সিপাল একটা, বাট ব্যাখ্যাগুলাই চেঞ্জ আছে। তো এই চেঞ্জগুলো নিয়ে গবেষণা করা হবে ভবিষ্যতে। এটা নিয়ে যেহেতু গবেষণা করা হইছে অলমোস্ট 2 ইয়ার্স, 2 বছর আগে থেকে এই জিনিসটা নিয়ে গবেষণা করা হচ্ছে। তো এটা নিয়ে আস্তে, আস্তে গবেষণা করা হবে 15-20 বছর, 30 বছর। তারপরে এটার ম্যাথমেটিক্যাল থিওরির দিকে যাওয়া হবে। যে ব্যাখ্যাগুলো সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানানসই সেগুলোর উপর ভিত্তি করে থিওরিতে যাওয়া হবে। যদি আমি বেঁচে থাকি এই আরকি। তো ব্যাখ্যার শুরু যেটা বললাম, একটা উদাহরণ দেই আজকে, যে এরকম একটা ব্যাখ্যা। সাপোজ আমি একটা মানুষ, এটা ব্যাখ্যাটা একটু অড লাগতে পারে, অনেকে মনে করতে পারে যে 1-2 এর বাচ্চার চিন্তা, বা যাই হোক, ব্যাখ্যা ব্যাখ্যা হিসাবে নেন, উদাহরণ হিসাবে নেন, যেহেতু হাইপোথিসিসটা ধরে নেওয়া জিনিস। সাপোজ আমি একটা মানুষ, আমি একটা মানুষ, যাই হোক, আকারে লেখা না, 1 মিনিট। সাপোজ আমি একটা মানুষ, আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার ব্রেনের মধ্যে একটা এনার্জি থাকবে, যে এনার্জিটা আমার পুরো ব্রেনকে ক্যালিব্রেট করে। এই এনার্জিটা ধরেন অন্য কোনো ডাইমেনশনের, বা এই এনার্জিটা এমনও হতে পারে যে, যেহেতু আমরা এটা দেখতে পারি না, অনুভব করতে পারি না, বা এটার কোনো বাস্তব অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পায়নি, ধরে নেই এটা অন্য ডাইমেনশনাল এনার্জি। এই একমাত্র এনার্জি যে অন্য ডাইমেনশনের সাথে আমাদের ডাইমেনশনের কানেক্ট করতে পারে। এনার্জি এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে কিভাবে যাবে, এটারও কিন্তু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে। যাই হোক, ওইদিকে যাব না। তো একটা এনার্জি যে আমার ব্রেনকে ক্যালিব্রেট করতেছে, সে সাপোজ ফিফথ ফিফথ ডাইমেনশনাল এনার্জি। তো এখন ধরেন ফিফথ ডাইমেনশনাল কোনো প্রাণী, সে ফোর্থ ডাইমেনশন বা টাইম, আমরা যদি টাইমকে ফোর্থ ডাইমেনশন ধরি, ফোর্থ ডাইমেনশনের কিছু একটা জানে, ফোর্থ ডাইমেনশনের কিছু একটা জানে। সাপোজ ফিফথ ডাইমেনশনাল প্রাণী কি, ফোর্থ ডাইমেনশনাল কিছু একটা জানে। তো এটা হচ্ছে একটা অ্যানিম্যাল, ফিফথ ডাইমেনশনাল, যে ফোর্থ ডাইমেনশনাল কিছু একটা জানে। তো আমার যে ব্রেনের যে এনার্জিটা ফিফথ ডাইমেনশনাল, এটা তো সে কন্ট্রোল করতে পারা উচিত তার, জেনারেলি। এখন সে যদি এই জিনিসটাকে নিয়ে গিয়ে তার কাছে, সে মানে আমি যখন ঘুমাবো তখন যদি সে এই জিনিসটাকে আমার থেকে, বা এই জিনিসটার উপর কিছু একটা করে, যে কোনো একটা চেঞ্জ আনতে চায়, এনে সে যদি ফোর্থ ডাইমেনশনাল যে জানা জিনিসটা বললাম, তার ফোর্থ ডাইমেনশনের একটা ঘটনা, যে সে যেটা জানে সেটা সেই ফিফথ ডাইমেনশনের মধ্যে দিয়ে দিল। এখন আমার ব্রেনে কিছু চেঞ্জ আসবে, তাহলে এই চেঞ্জেসের জন্য আমি স্বপ্ন দেখি, হয়তোবা। এটা একটা হাইপোথিসিস, আমি দাবি করলাম। এটা হবে সত্য, না হয় ভুল, বা কিছু চেঞ্জেস আছে, বাট আমি একটা বেসিক কনসেপ্ট দিয়ে দাবি করলাম। তো সে এই ফিফথ ডাইমেনশনের ভিতর যে চেঞ্জটা করলো, এই জন্য আমি স্বপ্ন দেখলাম। এই জন্য আমরা যদি একটা জরিপ করি যে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, এদের মধ্যে কার কার স্বপ্ন জীবনে একবার হলেও সত্যি হয়েছে, পুরা এই এই জরিপের অ্যারাউন্ড 95% যে রেজাল্ট পাওয়া যাবে, 95% বলবে আমার জীবনের যে কোনো একটা স্বপ্ন সত্যি হয়েছে। কারণ সে অবশ্যই ফোর্থ ডাইমেনশনের ঘটনাটা জানতো, এবং সে সেই জিনিসটাই ফিফথ ডাইমেনশনের ভিতর চেঞ্জ করে দেওয়ার জন্য আমার ব্রেনে চেঞ্জ হয়েছে। ব্রেন থেকে আমার আমি মানুষ, আমার মধ্যে চেঞ্জেস আসছে, আমি জিনিসটা অনুভব করছি, পরে আমি মানে ধারণা করতে পারছি এটা অনেকটা আমার স্বপ্নের মতো। এটা কিন্তু ওই দেজা ভু, ওগুলা হাবিজাবি, যে মানুষের মধ্যে যে মিথ, এগুলা না। এটা পুরো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দাবি করলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত। তো সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।